এইদিকে সর, এই দেখ তোরা এখানে দেখে নে, তোদের আজকে ডিগ্রি চেঞ্জ কি, আর ডিগ্রি চেঞ্জের পুরো টোটালটাই মানে কি করে চেঞ্জ করতে হয়, কোনটা কোন ডিগ্রি অ্যানালাইসিস, টোটালটা তোরা আজকে ডিগ্রিটা শিখবি। আর এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। যারা আজকে তোমরা ক্লাসে আসোনি তাদের জন্য ক্লাসটা বানিয়ে দিচ্ছি আমি, তোমরা বাড়িতে বসে করবে, কেন আজকের ক্লাসটা অফ করলে আর পরের ক্লাসটা তুমি কিছুই বুঝতে পারবে না। দেখো ডিগ্রি কি আছে এখানে, ডিগ্রি মানে কি, আমরা অ্যাডজেক্টিভ জানি, এখানে বলতে পারবে কেউ অ্যাডজেক্টিভ কাকে বলে? তুমি বলো তো দেখি, জোরে বলো যা বলবে। অ্যাডজেক্টিভ যেটা নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা সব বোঝায়, সংখ্যা। তাহলে এখানে ডিগ্রিটা সংখ্যা বলছে, মানে ডিগ্রির সঙ্গে ডিগ্রি কথা, ডিগ্রি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভের যে দোষ গুণ সংখ্যা, সংখ্যাটা যখন এই বললাম, এই সংখ্যার আবার তিনটে পার্ট, মানে ডিগ্রি। এখানে দেখো অ্যাকচুয়ালি ডিগ্রি কথার অর্থ কি, আমরা সাধারণ বলি এত ডিগ্রি সেন্টিগ্রেড, এত ডিগ্রি সেলসিয়াস পড়েছে, মানে গরম পড়েছে। তো এখানে দেখো ডিগ্রি কথার অর্থ হচ্ছে মাত্রা বা পরিমাণ বোঝাতে। অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ আমরা ব্যবহার করব। এই রকম ডিগ্রিকে আমরা মোট 3 ভাগে ভাগ করতে পারি। আমি মেন পার্টে চলে আসছি। তো এখানে দেখো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, আমি পুরো 3টে পার্টে ভাগ করে দিয়েছি এখানে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে তোমরা এটা ছক করে দিয়েছি, পজিটিভ মানে পুরোটা এই পজিটিভের ঘর এইটা, কম্পারেটিভ মানে এটা কার ঘর, তাহলে কম্পারেটিভের ঘর, আর সুপারলেটিভ মানে এখানে। এবার দেখো সাধারণ, পজিটিভ মানে তোমরা মনে রাখবে পজিটিভ ডিগ্রি কাকে বলে, অ্যাডজেক্টিভের যখন সাধারণ ব্যবহার, মানে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে ব্যবহৃত হয়। আমি তো এগুলো সি ইজ গুড গার্ল, হি ইজ ইন্টেলিজেন্ট বয়, এই ইন্টেলিজেন্ট ওই ছেলেটার কি বোঝানো হচ্ছে, গুণ বোঝানো হচ্ছে। সি ইজ এ গুড গার্ল, তাহলে এই গুডটা কি, ওই গার্লটার গুণ বোঝানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাধারণ ব্যবহারটাই হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। কি বললাম, পজিটিভ ডিগ্রি। এবার আমি কি করে দেখবো যে স্যার এটা অ্যাডজেক্টিভে আছে? প্রথমত অ্যাডজেক্টিভের ফর্ম হয় 3খানা ফর্ম, একটা মেন ফর্ম যেমন স্মল, 2 নম্বর ফর্ম স্মলার, আর 3 নম্বর ফর্ম হচ্ছে স্মলেস্ট। তাহলে যখন ইআর বা ইএসটি যোগ দেখতে পাবে না, যখন সাধারণ অ্যাডজেক্টিভ মেন অ্যাডজেক্টিভ দেখতে পাবে, তখন তুমি জানবে ওটা কি আছে, পজিটিভ ডিগ্রি। এবং অ্যাডজেক্টিভ ডিগ্রির সাথে কি হচ্ছে, যেমন অ্যাজ বা সো, মানে যেমন এই যে টল আছে, টলের আগে অ্যাজ বা সো থাকবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার থাকলে, এইটা থাকবে। এরপরে টাইপ 1 আর টাইপ 2 দিয়েছি। অ্যাডজেক্টিভ ডিগ্রি যদি সেন্টেন্স তুমি মানে চালু করতে চাও, তাহলে কিভাবে সেন্টেন্স চালু করবে বলো? নো আদার এবং ভেরি ফিউ। তাহলে তুমি কোনো সেন্টেন্সের মধ্যে যদি নো আদার আর ভেরি ফিউ দেখো, তাহলে সেটা কি সেন্টেন্স, কি ডিগ্রি বলবে? ভেরি গুড, পজিটিভ ডিগ্রি বলবে। তাহলে এইখানে নো আদার দিয়ে শুরু করছি কোনো একটা বাক্য, ধরে রাখো নো আদার গার্ল ইন দ্য ক্লাস, এখানে ভার দেওয়া হয়নি, এটা তোমরা ভার দিয়ে নাও, ইজ অ্যাজ টল অ্যাজ মিতা। দেখো তো এটার কথার অর্থ কি, বলছে কোনো মেয়েই নেই ক্লাসের মধ্যে মিতার মতো লম্বা। তাহলে মতো এই যে ব্যবহার করছি আমি, অ্যাজ ব্যবহার করছি, এই অ্যাজটা কোথায় ব্যবহার হয়? পজিটিভ ডিগ্রি। আবার কখনো কখনো ভেরি ফিউ দিয়েও আমি চালু করতে পারি। ভেরি ফিউ গার্লস, তখন এস যোগ হবে, তখন আর হবে। এখানে কি হয়েছিল, নো আদার ছিল বলে ইজ আছে। এই দিকে দেখো অয়ন্তিকা, এই তোরা সবাই ভালো করে বোর্ডটার দিকে দেখ, নাহলে বুঝতে পারবি নি। তাহলে কি হচ্ছে, এখানে ভেরি ফিউ দিয়ে চালু হচ্ছে, তাহলে ভেরি ফিউ গার্লস আর ইন দ্য ক্লাস অ্যাজ টল অ্যাজ মিতা। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? এবার আমি নিচে চলে আসছি, তাহলে পুরো পজিটিভ ডিগ্রিটা আমি বোঝালাম। হ্যাঁ, তাহলে পজিটিভ ডিগ্রি কি করে আমরা চিনবো বলতে পারবে কেউ একজন? বলো, তুমি বলো, জোরে বলো। মানে না, মানে অ্যাজ থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে, অথবা নো আদার বা ভেরি ফিউ দেখলেই সেটা কি ডিগ্রি?
সেখানে কোনো ইআর ইএসটি যোগ হবে? এবার দেখে নাও কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি, কম্পেয়ার থেকে কম্পারেটিভ ডিগ্রি আসছে, বলি দেখ তুই আমার সঙ্গে ওর কম্পেয়ার করবি না। কম্পেয়ার মানে কি? তাহলে তুলনা, কম্পেয়ার থেকে কি ডিগ্রি আসছে? কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি হচ্ছে? দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝাতে কি ডিগ্রি ব্যবহার হয়? কম্পারেটিভ ডিগ্রি। এখানে কি হয়, যার সঙ্গে কম্পেয়ার করব তার আগে দেন বসবে। যেমন বলো, যেমন হচ্ছে কি ধরো অঙ্কিতা সঙ্গীতার থেকে ছোট, তাহলে অঙ্কিতা ইজ স্মলার দেন কার থেকে বললাম? সঙ্গীতা। তাহলে স্মলার দেনটা কার আগে বসাবো? সঙ্গীতার আগে। তাহলে অঙ্কিতা ইজ স্মলার দেন সঙ্গীতা। ক্লিয়ার? তাহলে স্মলের সঙ্গে কি যোগ হলো? স্মলার কি যোগ হলো? ইআর। তাহলে ইআর যোগ কোথায় থাকে? সবাই বলো কম্পারেটিভে। তাহলে স্মল প্লাস ইআর তোমার স্মলার দেন দেখতে পাবে। তাহলে চেনার উপায় দেখো, স্মলের অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যোগ থাকবে, আবার কখনো কখনো আমি দেন দেখতে পাবো, তাহলে সেটাই কি ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। দেখো কি করে ব্যবহার হচ্ছে। আমি একটা সেন্টেন্স ওপরে দিয়েছিলাম, মিতা, ওপরে সেন্টেন্সটা বুঝতে পেরেছো সবাই? এবার মিতাকে আমি কম্পেয়ার করছি অন্যান্য মেয়েদের সঙ্গে। দেখো, মিতা ইজ টলার দেন এনি আদার গার্লস। দেন এনি আদার, দেন অল আদার ব্যবহার হয় কোথায়? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেন এনি আদার, দেন অল আদার। দেখো, মিতা ইজ টলার দেন এনি আদার গার্লস, মিতা লম্বা অন্যান্য মেয়েদের থেকে। আবার দেখো, দেন মোস্ট আদার ব্যবহার হচ্ছে। একটা ব্যবহার হচ্ছে কি দেন এনি আদার, আবার দেন মোস্ট আদার। এইটা একটু পরে আমি আসছি কেন এটা ব্যবহার হচ্ছে, দেন এনি আদার, দেন মোস্ট আদার। মিতা ইজ টলার দেন মোস্ট আদার গার্লস, এখানে দেন এনি আদারের জায়গায় দেন মোস্ট আদার করে দিলাম। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রিতে হলো। হ্যাঁ, বুঝতে পেরেছিস? কে বুঝতে পারেনি সেখানে হাত তোল। সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। সুপারলেটিভ ডিগ্রি, যেটা বলে সুপার, বলছে বিরাট কোহলি, রোহিত শর্মা আমাদের হিটম্যান, সুপার সিক্স মারছে, তোরা আয় দেখবি আয়। আমরা দেখছি লাস্ট আমাদের যে ওয়ার্ল্ড কাপ হলো, কীরকম 6 মারলো, সব সুপার সিক্স। কে মারছিল? রোহিত শর্মা। বিরাট কোহলি সবাই যা যা পেরেছে ধুমধাম করে মেরেছে। ম্যাচটা আমরা হারতে পারি, কিন্তু মনে রাখবে আমরা প্রচুর এনজয়মেন্ট পেয়েছি, প্রচুর এনজয় করেছি খেলাতে। শুধু 6 আর 6, সুপার সুপার খেলা। তুমি বলছি সুপার খেলা হয়েছে, সব থেকে ভালো। তাহলে সুপার কথাটা আমরা আসছে সব থেকে ভালো। সুপার সিক্স, সুপার 6 মেরেছে, মানে ওর থেকে ভালো আর 6 কেউ মারতে পারবে না। আমরা ওই জন্য তখন সুপার কথাটা ইউজ করি। তাহলে সুপার মানে পৃথিবীর মধ্যে একটি বা সবার সেরা বোঝাতে কি ডিগ্রি হচ্ছে? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? ভেরি গুড। অ্যাডজেক্টিভের সঙ্গে কি যোগ হয়? ইএসটি অথবা এসটি। তাহলে স্মল, স্মলেস্ট, স্মলেস্ট। ক্লিয়ার হলো? এবার তুমি দেখো, আমি এইটাকে এবার সেন্টেন্সে বলছি। তাহলে মিতা ইজ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে মিতা ইজ দ্য টলেস্ট আছে, ইএসটি যোগ আছে, এটা কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। ভেরি গুড। এবার দেখো, সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে। মিতা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস বলেছে তো, টলেস্ট বলেছে, ওয়ান অফ দ্য টলেস্ট। একবার ওয়ান অফ দ্য টলেস্ট আর একবার ওয়ান অফ দ্য ব্যবহার হয় না সুপারলেটিভ ডিগ্রিতে। বুঝতে পারছো না? বুঝতে পারো নি? তাহলে এবার টোটাল হলো তো। তাহলে বলো তো, আমি কিছু বলছি, বিগ, বিগের 3টে ফর্ম বলো, 2টো ফর্ম। স্মল, টল, ওল্ড। ভেরি গুড। আর কি আছে তোমরা বলো? এল্ডার, এলডেস্ট। ওল্ডার নয়, ওল্ড, এল্ডার, এলডেস্ট। আচ্ছা, এবার তুমি আমাকে বলো এরপরে কি আছে। তোমরা 4টে আমাকে বলো, আমি তো 2-4টে বললাম। বলো, গুড, বেটার, বেস্ট। ব্যাডটা বলো, ব্যাড, ব্যাড, ওর্স, ওর্স্ট। ভেরি গুড। আর 2টো বলো। ইম্পর্টেন্ট যেইগুলো, এবার শোনো, যেইগুলো এই ইএসটি আর যোগ করা যায় না, যেমন ইন্টেলিজেন্ট,
ইম্পর্টেন্ট, এগুলোর আগে মোর হবে আর মোস্ট হবে। তাহলে মোরটা কোথায় ব্যবহার করবে? কম্পারেটিভে। আর মোস্ট হচ্ছে কি সুপারলেটিভে ব্যবহার করবে। যেমন বলি মোর ইম্পর্টেন্ট, তার মানে এটা কোথায়? মোরটা এটা মোর ইম্পর্টেন্ট বলছে, ওটা কিসে আছে? কম্পারেটিভ। যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি গুড। এবার মোস্ট বিউটিফুল, ভেরি গুড, ও বলছে খুব সুন্দর। তাহলে তোমরা খুব ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের কাছে কীরকম প্রশ্ন আসে দেখো, তোমাদের কাছে প্রশ্ন আসছে। এবার এই ছকটা কেন করেছি, টাইপ 1 টাইপ 2, এবার তোমরা বুঝবে। এইদিকে দেখো, এই ক্লাসটা চলছে, ক্লাসটা দেখে দেখ, পরে তুলবি, তোলার সময় আছে রে ভাই। এটা বলো, বলো এইটা আছে, মিতা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটা কি ডিগ্রি আছে কে বলো? মনে রাখবে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি আছে। তাহলে তোমাকে যদি চেঞ্জ করতে বলে, তাহলে কিসে চেঞ্জ করতে বলতে পারে একবার বলো তো তোমাকে? কম্পারেটিভ আর পজিটিভ। এবার দেখো তোমাকে আমি একটা কথা বলছি, যখনই এই ঘরটায় থাকবে তোমরা ওপর দিকে চলে যাবে সোজা, ঠিক আছে? তাহলে ওপরে আমরা উঠছি, আর ওপরে থাকলে এই সরাসরি আসবো আমরা। এই ঘর থেকে এই ঘরে যেতে পারবো, এই ঘর থেকে এই ঘর থেকে এই ঘরে আসতে পারবো না, এই ঘর থেকে ওই ঘরে যেতে পারবো না, আমরা সরাসরি আসবো। এবার বলো, তোমাকে এটা সুপারলেটিভ করে দেওয়া রয়েছে, তোমাকে বললো পজিটিভ ডিগ্রিতে তৈরি করো এটাকে, তুমি কি করবে বলো তো? কি দিয়ে শুরু করবে? ভেরি ফিউ। কেন শুরু করবে? কারণ এখানে ওয়ান অফ দ্য আছে, এটা এই ঘরে আছে। তাহলে আমি ভেরি ফিউ দিয়ে শুরু করেছি, দেখে নাও। ভেরি ফিউ গার্লস, আগে গার্লসটা কোথায় ছিল? এখানে এলো, তাহলে এখানে গার্লসটা ছিল। খুব কম সংখ্যক মেয়ে আছে। আর যারা ইন দ্য ক্লাসের মধ্যে কম সংখ্যক মেয়ে আছে, অ্যাজ টল অ্যাজ মিতা, মিতার মতো। তাহলে মিতার মতো ক্লাসে খুব কম সংখ্যকই মেয়ে আছে। হলো? বলো তো, তোমাদের এইটা দেওয়া রয়েছে, মিতা ইজ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা আছে টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তোমাকে বললো কম্পারেটিভ ডিগ্রি, তুমি কি করবে? বলো 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 বলো। এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া, বল। ভেরি গুড। তোমাকে বললো এইটাতে দেওয়া রয়েছে, মিতা ইজ টলার দ্যান এনি আদার গার্লস, মিতা ইজ টলার দ্যান এনি আদার গার্লস। তাহলে এটা কি আছে? কম্পারেটিভ। তোমাকে বললো সুপারলেটিভ ডিগ্রি করতে, তুমি কি করবে? তাহলে মিতা ইজ টলেস্ট গার্ল ইন দ্য, তোমাকে বললো মিতা ইজ টলার দ্যান মোস্ট আদার গার্ল, তোমাকে বললো সুপারলেটিভ করো, তুমি কি করবে? ভেরি গুড। তাহলে তোমাকে আমি এই দিকে যেতে পারবো না, আমি এই ঘরের মধ্যেই থাকবো, টাইপ 2। এবার বলো, এটা সহজ কি সহজ নয়? কতটা সহজে তোমরা শিখলে, তোমরা বুঝতে পারলে? এবার তোমাকে এটা দিচ্ছে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ মিতা। হলো? তোমাকে বললো সুপারলেটিভ করতে, তুমি কি করবে? একই। এবার আমি কি বলছি দেখো, রবীন্দ্রনাথ, নো আদার পোয়েট, লেখো নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ টেগর। বলো, এইখানে দেখো, মুখে মুখে বলো, করতে হবে না, মুখে মুখে বলো। রবীন্দ্রনাথ ইজ, বলো দেখো, নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ। বলো এটাকে, তোমাকে আমি বললাম কি ডিগ্রিতে আছে বলো? তোমাকে আমি বললাম এইটাকে সুপারলেটিভ করতে, কে করবে? হাত তোলো। কে করবে? হাত তোলো। তুমি এই রবীন্দ্রনাথ থেকে সুপারলেটিভ ডিগ্রি করবে, কে তুলবে? অয়ন্তিকা, বলো। ভালো প্রশ্ন, নো আদার দিয়ে রয়েছে, এইটা প্রশ্নতে আছে। তোমাকে বললাম সুপারলেটিভ ডিগ্রিতে করো। হ্যাঁ, বলবি নি? ও হাত তুলো, ও বল, তুই বল। গ্রেট না, বলো বলো। ইন দ্য ওয়ার্ল্ড, আমি দিইনি, কিছুই দিইনি, শুধু বলে দাও রবীন্দ্রনাথ ইন দ্য, বলো রবীন্দ্রনাথ ইজ পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কম্পারেটিভে কি হবে? বলবি নি কে? ওই বলবে। কম্পারেটিভে কি হবে? দেন এনি আদার, দেন অল আদার হবে, বলো। দেন এনি আদার কি? পোয়েটস। ভেরি গুড, বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের এই যে ভাগটা আছে, আমি ভেরি ফিউ দিয়ে চালু করেছি। ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ টেগর, এটা তুমি ধরে রাখো।
তাহলে এইটাতে আসলে কি করবে বলো? পজিটিভ করবে, সরি পজিটিভ না, সুপারলেটিভ করবে। কি করে করবে বলো? আমার দেখো রবীন্দ্রনাথ ইজ, এখানে কি আছে? ভেরি ফিউ, তো ভেরি ফিউ গার্লস, আমি বললাম ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ টেগর। তখন তোমাকে বললো কি এই সুপারলেটিভে করতে, তুমি কি করবে? দাঁড়াও, কে বলবে? হ্যাঁ, তাহলে তুমি বলো, গোড়া থেকে বলো, কে বলবে? গ্রেটেস্ট, বাহ, ভেরি গুড। আচ্ছা, কম্পারেটিভ করলে? মোস্ট আদার পোয়েট। তাহলে শিখেছিস তো? কেমন লাগলো এটা? আর তোমরাও যারা আজকে আসোনি, এটা তোমরা সবসময় মনে রাখবে, যারা ক্লাস অফ করে, যে ক্লাস আমি দিয়ে চলে যাই, তোমাদের জন্য আমাকে এটা নতুন করে বানাতে হবে, যার জন্য সবসময় মনে রাখবে ক্লাস তোমরা কেউ অফ করবে না। যাই হোক, যারা ক্লাস অফ করেছো তোমরা দেখে নাও, তারপরে এটা দেখে তারপরে ক্লাসে আসবে, ঠিক আছে?